আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যারা এখনও দেশে আছেন, বিদেশে আছেন নাই, ভবিষ্যতে বিদেশ আসার প্ল্যানিং করতেছেন, তারা কিছু হাতের কাজ শিখেন। কারণ বিদেশে হাতের কাজ অনেক দাম। আপনি যদি বিদেশে এসে যদি আপনার কোনো চাকরি না থাকে, তাহলে আপনি পার্ট টাইম হাতের কাজ জানলে, পার্ট টাইম কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন ধরেন, আপনি ইলেকট্রিক কাজ শিখতে পারেন। এখানে ইলেকট্রিক কাজের অনেক দাম। আপনি যদি একটা সুইচ সকেট আছে না, সুইচ সকেট যদি লাগাইতে পারেন, তাহলে একটা সুইচ সকেট লাগাইলে আপনারা 20-30 দিরহাম দিয়ে দেবে। 20-30 দিরহাম মানে বাংলাদেশের প্রায় 8-1,000 টাকা পড়ে। তো আপনি এই ইলেকট্রিক কাজ শিখতে পারেন। টুকটাক কাজগুলো শিখেন। যদি পুরো ফুল কাজ শিখতে না পারেন, আপনি সুইচ সকেট লাগানো শিখেন, লাইট লাগানো শিখেন, হোল্ডার লাগানো শিখেন, টুকটাক কাজগুলো শিখতে পারেন। এগুলো শিখলে আপনি এখানে আসলে, আপনি চাকরি করলে আপনি পার্ট টাইম এগুলো করতে পারেন। পার্ট টাইম করে এক্সট্রা কিছু টাকা কামাইতে পারবেন। আরেকটা কাজ হচ্ছে, আপনার এখানে ডিশের কাজ বেশি চলে। টিভির কাজ, ডিশের কাজ। আপনি যদি টিভি ঠিক করতে পারেন, ডিশ ঠিক করতে পারেন, এখানে এগুলো অনেক বেশি চলে। আরেকটা হচ্ছে আপনার মোবাইলের কাজ। আপনি যদি মোবাইলের কাজ জানেন, তাহলে এটাও আপনার দাম আছে। আপনি মোবাইলের দোকানেও চাকরি করলে, এই কাজগুলো করলে অনেক টাকা বেতন পাবেন। আর আপনি যদি পার্ট টাইমে করেন, মোবাইল নিয়ে যদি ঠিক করতে পারেন, ঘরে বসে যদি মোবাইল ঠিক করতে পারেন, তাহলে এটা একটা এক্সট্রা ইনকাম হয়। তাই হাতের কাজের অনেক দাম। যারা হাতের কাজ না জানে এখানে আসছে, তারা যদি চাকরি না থাকে অনেক কষ্টে পড়ে যাচ্ছে, বেকার বসে থাকতে হচ্ছে। আপনি যদি হাতের কাজ শিখেন, তাহলে চাকরি না থাকলেও আপনি পার্ট টাইম এগুলো কাজগুলো করতে পারবেন। আর কাজ হচ্ছে আপনি গ্যারেজের কাম, গাড়ির কাম। এটা অনেক দামি একটা কাজ। আপনি যদি গাড়ির কাজ জানেন, তাহলে গাড়ির দোকানেও চাকরি করতে পারবেন। এটা একটা ভালো টাকা ইনকাম করা যায়, ভালো একটা স্যালারি পাওয়া যায়। মোট কথা কি, আপনি যে কোনো আপনার অভিজ্ঞতা থাকলে আপনার হাতের কাজের, তাহলে বিদেশে দাম আছে। তো আপনার যদি কোনো হাতের কাজ জানেন না, আপনার লেখাপড়া নাই, এমনি চলে আসেন, চাকরি করতেছেন, তো চাকরি যদি হঠাৎ করে চলে যায়, তাহলে আপনি বেকার বসে থাকতে হবে। আর এসে যদি আপনি চাকরি না পান, তাহলে আপনাকে অনেক কষ্টে পড়ে যেতে হবে। তাই যারা বাংলাদেশে বেকার বসে আছেন, লেখাপড়া করতেছেন, পাশাপাশি হাতের কাজগুলো শিখেন। যারা প্রবাসী আসার জন্য স্বপ্ন দেখতেছেন। ধন্যবাদ সবাইকে।